বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। প্রতিদিনের মতো আজকে তোমাদের এমএস ওয়ার্ডের উপরে নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব পেজ লেআউট। আমরা পেজ লেআউটের ব্যবহার আজকে দেখানোর চেষ্টা করব। আজকের ক্লাস পেজ লেআউট। আমাদের হোম রিবন বার্বের পরে আমাদের ইনসার্ট রিবন বার, তারপরে আমাদের রয়েছে এই যে পেজ লেআউট বা পেজ লেআউট রিবন বার। তো পেজ লেআউটের ভিতরে আমাদের কি কি অপশন আছে বা পেজ লেআউট বলতে কি আমরা একটু দেখে আসি। পেজ লেআউট হলো এমএস ওয়ার্ডের তৃতীয় ট্যাব মেনু। এই ট্যাব মেনুর মধ্যে আছে পেজ সেটআপ এর জন্য বা পেজকে সুন্দরভাবে সাজানোর জন্য বিভিন্ন উপকরণ। সাধারণত একটি ডকুমেন্ট তৈরি করার জন্য পেজ লেআউট এর গুরুত্ব অনেক। এমএস ওয়ার্ডে বাংলাতে আমরা জানবো এমএস ওয়ার্ডের পেজ লেআউটের বিভিন্ন কমান্ড সমূহ। অর্থাৎ পেজ বলতে কি আমরা সাধারণত এমএস ওয়ার্ডে যে লেখালেখি করি ওইটারে সাধারণত পেজ বলে। আর ওই পেজটারে আমরা সাজাতে গুছাতে পেজের চতুর্দিকে বাউন্ডারি, পেজের কালার দিতে হয় কিভাবে, পেজটারে কিভাবে এই লম্বা থেকে কিভাবে ল্যান্ডস্কেপে বা পোর্ট্রেট থেকে ল্যান্ডস্কেপে কি রূপান্তর করে, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থে কিভাবে কনভার্ট করতে হয়, পেজের চতুর্দিকে কিভাবে বাউন্ডারি দিতে হয় বা ফ্রেম দিতে হয়, আমরা এই টুকিনাকি সব কাজগুলা পেজ লেআউট অপশন থেকে করে থাকি। আর পেজ লেআউটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মার্জিন। মার্জিন সেটআপ না করলে আমরা দেখা যাচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনে কতটুকু মার্জিন ব্যবহার করতে হয়, সাধারণ লেখালেখির কাজে কোন কতটুকু মার্জিন ব্যবহার করতে হয়, এইটুকু নাকি সব কাজগুলো রয়েছে আমাদের পেজ লেআউটে। পেজ লেআউট খুবই গুরুত্বপূর্ণ। আমরা পেজের শুরুতে, কোনো পেজ লেখার শুরুতে আমরা সাধারণত পেজের লেআউটের কাজগুলো করে থাকি। তো আর দেরি না করে আমরা চলে যাই মূল বিষয়ে। এখন আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি একটা এমএস ওয়ার্ড ওপেন করলাম, এমএস ওয়ার্ড অফিস ওপেন করলাম। তারপর আমাদের এই যে পেজ লেআউট অপশন, আমাদের ট্যাব মেনুতে বা রিবন গ্রুপে প্রথমে 3 নম্বর অপশন হলো পেজ লেআউট। পেজ লেআউটের প্রথমে আছে আমাদের মার্জিন। মার্জিন বলতে কি, এই যে আমাদের এই যে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি, এই যে মার্জিন, একটা পেজের চতুর্দিকে একটা মার্জিন রয়েছে। তো উপরে মার্জিনটা সাধারণত টপ মার্জিন বলে, এদিকের মার্জিনটা সাধারণত লেফট মার্জিন বলে, আর এদিকের মার্জিনটা সাধারণত রাইট মার্জিন বলে, আর নিচের মার্জিনটা বলা হয় বটম মার্জিন। তা ফার্স্ট টাইমে আমাদের কি রয়েছে, এই যে মার্জিন অপশন। মার্জিন অপশনের মধ্যে আমরা ক্লিক করার পরে আমাদের বিভিন্ন কাস্টমে বা বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের মার্জিন অলরেডি এই জায়গার মধ্যে সেট করা রয়েছে। আমরা চাইলে তাদের তৈরি করা মার্জিনও ব্যবহার করতে পারবো, আর না হলে আমি আমার মতো করে মার্জিন তৈরি করতে পারবো। তো ফার্স্ট টাইমে আমরা দেখে আসি যেমন নরমাল মার্জিন। এটা অ্যাভেলেবেল, পেজ ওপেন করলে আমাদের নরমাল মার্জিন পজিশনটা থাকে, যেটার এই যে দেখো টপ মার্জিনে 1 ইঞ্চি থাকে, লেফটে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি, অর্থাৎ চতুর্দিকে 1 ইঞ্চি মার্জিন সাধারণত থাকে। তো আমরা নরমাল মার্জিনটা সাধারণত বেশি ক্ষেত্রে আমরা কোনো দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লিখলে আমরা সাধারণত এই নরমাল মার্জিনটা ব্যবহার করে থাকি। তারপরে আমাদের দ্বিতীয় তে আছে, আমাদের সেটিং করা আছে নেরো মার্জিন। নেরো মার্জিনে আমাদের কি আছে দেখো, টপে আছে টপ মার্জিনে আছে 0.5, লেফটে আছে 0.5, বটমে আছে 0.5, রাইটে আছে 0.5, অর্থাৎ চতুর্দিকে আমাদের আছে 1-এর অর্ধেক, অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেক আছে আমাদের নেরো মার্জিন। আমরা সাধারণত এই নরমাল এবং নেরো দুইটা মার্জিনই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। আর নেরো মার্জিন আমরা কখন ব্যবহার করি, আমাদের আদার্স কোনো লেখা, যেমন আমরা এখন একটা ইনভিটেশন কার্ড বানাইতাম বা রাফ কোনো কিছু লেখালেখি করতাম, তখন আমরা নেরো মার্জিনটা ব্যবহার করি। আমি নেরো মার্জিনে ক্লিক করে দেখি আমাদের মার্জিনের পরিবর্তন হয়ে গেছে। এই যে আমাদের মার্জিনটা এই যে 1 ইঞ্চি ছিল, 1 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি অর্থাৎ 0.5-এ চলে গেছে, যার কারণে আমাদের ভিতরে অংশটা অনেক প্লাট হয়েছে। আমরা অনেক কিছু চাইলে ভিতর অংশে লেখালেখি করতে পারবো। এই যে আমাদের ভিতর অংশটা অনেক বড়, আমি যখন আবার নরমাল মার্জিনে ক্লিক করব তখন আমার চতুর্দিকে 1 ইঞ্চি হয়ে যাবে এবং ভিতরে প্লাট অংশটা কমে আসবে। তো আমরা সাধারণত নরমাল মার্জিন ব্যবহার করব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, আর নেরো মার্জিন ব্যবহার করব আদার্স কোনো লেখালেখির কাজে। এখন আমি চাইতেছি যে আমি আমার মতো করে মার্জিন তৈরি করব, আমি তাদের তৈরি করা মার্জিন ব্যবহার করব না। এজন্য কি করতে হবে, আমাদের এই যে কাস্টম মার্জিন অপশন আছে, কাস্টম মার্জিন অপশনে ক্লিক করলাম। কাস্টম মার্জিন অপশনে ক্লিক করার পরে আমাদের পেজ সেটআপ বলে একটা ডায়লগ বক্স চলে আসছে। তো আমরা এখানে দেখি টপ মার্জিন, লেফট মার্জিন,
তারপরে বটম মার্জিন, রাইট মার্জিন। আমরা এখান থেকে আমরা মাউস পয়েন্টারের সাহায্যে আমরা টপ মার্জিনগুলা আপ করতে পারবো, পরিবর্তন করতে পারবো। আমরা টপ মার্জিন ধরো 1 ইঞ্চি দিলাম, আমরা লেফট মার্জিন আমরা সাধারণত 1.5 ইঞ্চি দেওয়ার চেষ্টা করব। এই যে ক্লিক করে দিতে পারো, আমি চাইলে হাতও বসাতে পারি। আর এখানে আমরা দিতে পারি 0.3, আমরা এখানে দিতে পারি সর্বনিম্ন মার্জিন 0.3। এখন আমি কি করলাম, ওকেতে ক্লিক করলাম। এই যে দেখো, এটা আরেকটা দরখাস্তর গেটআপ। আমরা সাধারণত আগে যখন 2-3 বছর আগে আমরা সাধারণত এই সিস্টেমে আমরা পেপারের মার্জিন সেট করতাম কোনো দরখাস্তর ক্ষেত্রে। এখন বর্তমানে আমরা সাধারণত এই যে পেজ লেআউট থেকে নর্মাল মার্জিনটাই ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি। তো এই যে মার্জিনের বক্সের মধ্যে আরও অনেক আছে, আমরা এই মার্জিনগুলো ব্যবহার করতে পারবো। আর এই যে আমরা অফিস ডিফেল 2003, আমি এখন বর্তমানে যে মার্জিনটা ব্যবহার করছি, মার্জিনটা আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। এই যে আমরা, তো আমরা নিজেরা তৈরি করতে গেলে কাস্টম মার্জিনে চলে যাব। তারপর আমাদের মার্জিনের পরে রয়েছে আমাদের সাধারণত আমরা আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে আসি, যে সাধারণত 0.2 এর নিচে মার্জিন দেওয়া যাবে না পেজের মধ্যে। 0.2 এর নিচে যদি আমরা মার্জিন সেট করি তাহলে পেজের বাহিরে আমাদের লেখাগুলা চলে যাবে, তখন আমরা কোনো কিছু লিখতে পারবো না। সাধারণত তোমরা যদি পেজের লেখা অনেক বেশি হয় তাহলে তোমরা 0.2 ব্যবহার করতে পারো, এর নিচে আর ব্যবহার করতে পারবে না। ব্যবহার করলে আমরা প্রিন্ট করার পরে আমাদের লেখাগুলো অনেকগুলা কাটা যেতে পারে। তো আমি মার্জিনের অপশনটা আবার এই নেরো দিয়ে দিলাম। তারপরে আমরা ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওরিয়েন্টেশনের মধ্যে 2টা অপশন আছে, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট বলতে কি লম্বা আকৃতির পেপার, আর ল্যান্ডস্কেপ বলতে কি প্রস্থ আকৃতি, অর্থাৎ দৈর্ঘ্য থেকে কিভাবে প্রস্থে আকার ধারণ করতে হয়। আমি এখন পেপারটা কি আছে, এই যে লম্বা আকৃতির চিত্র সহ আমাদের এখানে দেওয়া আছে যে পোর্ট্রেট লম্বা আকৃতির, ল্যান্ডস্কেপ দৈর্ঘ্য আকৃতির। আমরা অনেকে গ্রাম্য ভাষায় বলে থাকি যেটা, অর্থাৎ লম্বা এবং ফাতাইরা, আমরা অনেকে বলি ফাতাইরা, তো এটা হলো গ্রামের ভাষা। তো আমরা এই যে এই প্রস্থ অর্থাৎ প্রস্থের আকার ধারণ করছে ল্যান্ডস্কেপ। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের টেবিল বা বিভিন্ন ধরনের চার্ট তৈরি করতে আমাদের পেজটা কি করতে হয়, ল্যান্ডস্কেপে রূপান্তর করতে হয়, অর্থাৎ লম্বা থেকে দৈর্ঘ্য থেকে প্রস্থের আকার ধারণ করতে হয়। এই যে আমি এখন আবার 40 দিলাম, লম্বা হয়ে গেল পেপারটা। আমি জুমটা কমাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে আমি 40 ল্যান্ডস্কেপ, আবার 40 হ্যাঁ দৈর্ঘ্য আকৃতির হয়ে গেল। এখন বিভিন্ন জায়গায় প্রশ্ন আছে 48 এবং ল্যান্ডস্কেপের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? অবশ্যই আছে পার্থক্য। 48 বলতে লম্বা আকৃতির পেপার, ল্যান্ডস্কেপ বলতে কি প্রস্থ আকৃতির পেপার। তা আমরা এখানে কি করলাম, ওরিয়েন্টেশনের কাজটা দেখলাম, চেষ্টা করলাম দেখানোর। তারপরে আমাদের আছে সাইজ হলো পেজ সেটআপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাইজ হলো পেজ সেটআপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যদি লেখালেখি করি, কোনো সঠিক সাইজ ব্যবহার না করে লেখালেখি করি, কিন্তু প্রিন্টের সময় আমাদের কি হচ্ছে, প্রিন্টে মেশিনের মধ্যে আমরা এক ক্যাটাগরি পেপার দিলাম, আমার কম্পিউটারের ভিতরে আমার আরেক ক্যাটাগরি পেপার সেভ করা, তাহলে কি করছে, আমরা প্রিন্ট দিলে অ্যাকুরেটভাবে প্রিন্টের কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। দেখা যায় অধিকাংশ লেখা এলোমেলো হয়ে গেছে বা অধিকাংশ লেখা পেজের মধ্যে আসতেছে না। তো আমরা কোন ধরনের পেপার ইউজ করতে পারি, আমরা সাইজের মধ্যে গিয়ে আমরা সাধারণত 2 ধরনের পেপার সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। একটা হলো A4 সাইজের পেপার। আমরা এই যে A4 সাইজের পেপারগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। A4 সাইজের পেপারগুলোতে আমরা কি কি কাজ করতে পারি, সাধারণত দরখাস্ত, অ্যাপ্লিকেশন জাতীয় যে কোনো কিছু লিখে আমরা সাধারণত A4 সাইজের পেপার ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন ধরনের বই বা বিভিন্ন ধরনের শীট তৈরি করতে গেলে আমরা A4 সাইজের পেপার ব্যবহার করে থাকি। A4 পেপারের সাইজ হলো কি 8 অর্থাৎ 8.27 হলো প্রস্থ, আর 11.69 হইল আমাদের দৈর্ঘ্য, অর্থাৎ লম্বা হইল 11.69, আর প্রস্থ হইল 8.27, অর্থাৎ 8.27, 8.27 আমাদের হইলো এই যে প্রস্থ, এই যে প্রস্থটা। আর এভাবে লম্বা হলো 11.69। তো আমাদের আরেকটা পেপার সাইজ আছে, এটা ব্যবহার হয়, এটা হলো আমাদের লিগ্যাল সাইজ বলতে কি, এই যে আমি পেপারটা সিলেক্ট করলাম, লিগ্যাল সাইজ অনেক একটু লম্বা আকৃতির, অর্থাৎ লিগ্যাল সাইজের পেপারের মাপ হলো কি 8.5, অর্থাৎ 8.5 হলো প্রস্থ, আর লম্বাটা হলো 14 ইঞ্চি। আমরা লিগ্যাল সাইজ কখন ব্যবহার করি, আমাদের হাতে অনেক কিছু লিখতে হবে, আমাদের লেখা বেশি,
বিভিন্ন ধরনের যে উকিলেরা বিভিন্ন ধরনের নোটিশ লেখে বা ভূমি অফিসে বিভিন্ন ধরনের বায়না টেনা কাজ বা দলিলের কাজগুলো সাধারণত লিগেল কাগজে ব্যবহার করে থাকি। তো আমরা সাধারণত দুইটা পেজে আমরা ব্যবহার করে থাকি সবচেয়ে বেশি। তোমার যদি লেখা বেশি থাকে তোমরা লিগেল সাইজ পেপার ব্যবহার করতে পারো, আর যদি লেখা অল্প হয়, কোনো দরখাস্ত লিখতে চাও বা ইনভিটেশন কার্ড বানাইতে চাও, তাহলে A4 সাইজের পেপার ব্যবহার করবে। তো এই হলো আমাদের পেপার সাইজের বিষয়। তারপরে আমাদের তারপরের অপশন হলো আমাদের কলাম। কলাম হইলো একটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অপশন। কলাম বলতে কি, একটা পেজে সমান দুই ভাগে দ্বিখণ্ডিত করা। এই যে আমি এখানে 1 পেজ আছে, আমি 2 পেজের মধ্যে যখন ক্লিক করলাম আমার একটা পেজ সমান দুই ভাগে দ্বিখণ্ডিত হয়ে গেল। পেজ লেআউটের কাজ যখন তোমরা করবে তখন আমাদের পেপারটা ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপে রূপান্তর করতে হয়। এই যে আমরা অনেক সময় কি ডায়েরি তৈরি করতে হয় বা ইনভিটেশন কার্ড বানাইতে চাই, তখন আমরা পাশাপাশি দুইটা কলামের প্রয়োজন পড়ে। এই পাশে আমরা কোনো কিছু লিখলাম, আবার এই পাশে কোনো কিছু লিখলাম, তখন আমাদের কলামের প্রয়োজন হয়। আমার চাইলে আমরা কলামটার তিনটা আকৃতি, তিনটা কলামে রূপান্তর করতে পারি। এই যে একটা, দুইটা, তিনটা দেখতে পারতেছো। আমরা বিভিন্ন ইনভিটেশন কার্ড, দাওয়াত কার্ড বানাতে গেলে আমাদের 3 কলামের প্রয়োজন পড়তে পারে, তখন আমরা 3 কলাম নিতে পারি। তাছাড়া আমাদের দেখা যাইতেছে বিভিন্ন ধরনের কাজে আমরা এই যে এখানে কলামের মধ্যে আরেকটা অপশন হচ্ছে লেফট, অর্থাৎ আমরা এদিকে ওই যে আমরা বিভিন্ন ধরনের কি তৈরি করি, আমরা বিভিন্ন ধরনের এই যে প্রশংসাপত্র, একটা অংশ আমাদের প্রতিষ্ঠানে রাখতে হয়, আরেকটা অংশ বড় অংশটা আমরা স্টুডেন্টের দিয়ে দিই। তখন আমাদের কি হয়, এই যে লেফটের অংশটা আমরা ছোট রাখি আর রাইটের অংশটা অনেক বড়, তখন মধ্যে দা এই যে আমরা কি করতে পারি, এই যে মধ্যে দা স্কেল দিয়ে আমরা খাইটা বড় অংশটা আমরা স্টুডেন্টের দিয়ে দিতে পারি আর ছোট অংশটা প্রতিষ্ঠানের জন্য রেখে দিতে পারি। এটা করতে পারি। এটা কোন জায়গায় গিয়ে করছি, কলাম, কলাম লেফট। তুমি চাইলে আবার রাইটও রাখতে পারো, আবার তুমি চাইলে লেফটও রাখতে পারো। তো লেফটে যখন রাখবা তখন লেফটে কোনো কিছু লিখতে পারবা, লিখা রাইটের অংশটা তুমি আরেকজনকে কাইটা দিয়ে দিতে পারো। এখন প্রশ্ন হলো যে আমরা সাধারণত এই কলামের ভিতরে লিখতে পারি, মজার বিষয়। এখন আমরা এই কলামের ভিতরে কিভাবে লিখবো, অর্থাৎ ডান দিকের কলামে আমরা কিভাবে যাব, তখন আমরা কি করতে পারি, এই যে কলাম অপশন, তো দুইটা কলাম তৈরি করলাম। তখন কলাম অপশনের পাশে উপরে লেখা আছে দেখো ব্রেক অপশন। ব্রেক অপশনের মধ্যে আমরা ক্লিক করলে কলাম ব্রেক, অর্থাৎ কলাম ব্রেকে ক্লিক করলে আমরা পাশের কলামে লেখালেখি করতে পারবো। আমরা পাশের কলামে আমরা কি করতে পারবো, লেখালেখি করতে পারবো। এখন আমার একবার কলাম ব্রেক করলে আমার আর দ্বিতীয়বার কলাম ব্রেকের আর প্রয়োজন নাই। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে পেজ লেআউট থেকে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম। এখন আমার কলামের প্রয়োজন নাই, আমরা 1 কলাম দিয়ে দিতে পারি। এখন আমার ল্যান্ডস্কেপেরও প্রয়োজন না, 40 দিয়ে দিতে পারি। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, আর এলো কলাম থেকে অন্য কলামে যাইতে ব্রেকের অপশন। লাইন নাম্বার আমাদের সাধারণত সামনের ক্লাসে দেখাবো, হাইপেনেশন সামনের ক্লাসে দেখাবো। তারপরে আমাদের এই পাশে কি আছে, এই যে ওয়াটারমার্ক, পেজ কালার আর হলো পেজ বর্ডার, এটা আমরা সামনের ক্লাসে দেখানোর চেষ্টা করবো। আজকে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে, যার কারণে আমি সময় দিতে পারতেছি না। তো সামনের ক্লাসে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার তিনটা অপশনের কাজ দেখানোর চেষ্টা করব পেজ লেআউটে। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামনের ক্লাসের জন্য অপেক্ষা থাকো। আর কমেন্ট বক্সের মধ্যে তোমরা অবশ্যই জানাবে, যাদের যে সমস্যা বুঝতে না পারলো জানাইবে। আর কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি চলতেছে, তোমরা যারা 6 মাস মেয়াদে কম্পিউটার শিখতে ইচ্ছুক তোমরা হাইটেক কম্পিউটার লার্নিং সেন্টারে চলে আসবে। এটা হলো ধর্মগড় কলেজ রুট, কলেজ গেটের সামনে আমাদের সেন্টারটা অবস্থিত। তো কলেজে বা আসলে সেন্টারে আসার দাওয়াত ছিল। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।